ভাইরে ভাই, আজকে আমার খুবই পছন্দের দুইটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করবেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কি অবস্থা, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি আমার ইন্ট্রোটা অনেক বেশি বোরিং হয়, বাট তারপর আমি কি আর করব, আমি ট্রাই করি আমার বেস্টটা, বাট পারি না। এনিওয়েজ, আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে দিবেন আমার ভিডিওটাতে, একটু লাইক কমেন্ট বেশি বেশি করে দিবেন। যারা দেখেন তারা অনেক বেশি কৃপণ আমি বলবো, কারণ আমার ভিডিওটা ওয়াচ করেন বাট রিয়াক্ট করেন না, কমেন্ট করেন না। আপনারা তো কৃপণ কেন ভাইয়ারা আপুরা? একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো এইটুকু ভালোবাসা তো পেতেই পারি। তো যাই হোক, আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে একটু ক্ষমা করে দিবেন আমাকে, আমি অনেক বেশি দুঃখিত। তো এইখানে আমি আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে লাউ। তো এই জন্য হচ্ছে হাতে মেখে আমি গরুর মাংসটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দিব। আর প্রেশার কুকারে দেওয়ার পরে দেখেন একদম সফট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি লাউ কেটে নিয়েছি। আমার কাছে কিন্তু গরুর মাংসের সাথে লাউ দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা কারা এই খাবারটা খেয়েছেন কমেন্ট করে দিবেন এখনই। তো আমার গরুর মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন কষানো মাংসের সঙ্গে আমি কিন্তু এখন লাউ অ্যাড করে দিচ্ছি। আর আমি মশলার পরিমাণটা দেখাইনি, তার কারণ হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবেন বা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কালারটা কতটা জোস এসেছে। প্রেশার কুকারে অনেকেই আলু বা লাউ অ্যাড করলে, যাই অ্যাড করে না কেন, একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিবেন, কারণ যখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব তখন কিন্তু আর নাড়াচাড়া করানো যাবে না। তো সেই জন্য হচ্ছে একবারই চামচ দিয়ে বা যে নাড়াচাড়া করার যে লাঠি থাকে সেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি এই কাজটা অলরেডি করে ফেলেছি আপনাদের সাথে বকবক করতে করতে। তো এখন হচ্ছে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় রাখবো না, তাহলে লাউটা আবার একদম গলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি ঢাকনাটা লাগাতে পারছিলাম না এক হাত দিয়ে, তো ফোনটা অফ করে অফ ক্যামেরা আমি ঢাকনাটা লাগিয়ে যে প্রেশার কুকারটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি তো ইনফ্রারেড চুলায় রান্না করি, আপনারা সবাই জানেন, যেহেতু আমার বাসায় গ্যাস নেই। তো এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর লুকস কিন্তু ডিলিশিয়াস, খুবই ইয়াম্মি হয়েছিল তরকারিটা মাশাল্লাহ, এবং খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। তারপরে আমি আমার আরেকটা মজার পছন্দের খাবার রান্না করব, সেটা হচ্ছে পেঁয়াজু। আমি কিন্তু পান্তা ভাত দিয়ে পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করি, যেহেতু প্রচুর গরম পড়েছে, তো সেহেতু আমি এই খাবারটা খাবো। আর হচ্ছে কি, আমি এমনিতেও খেতে পছন্দ করি, গরম ভাত দিয়ে খেতেও পছন্দ করি। পেঁয়াজু জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো পরিস্থিতিতেই খেতে আর কি। তো বেশি কিছু আমি এখানে অ্যাড করিনি। ডালটাকে বেটে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি। আর ধনিয়া পাতা আমার ঘরে ছিল না, ফুরিয়ে গিয়েছিল, সেজন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করিনি, বাট ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজা হয় খেতে। তো এই যে এখানে হচ্ছে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমার কড়াইটা অনেক বেশি ছোট ছিল, বাট আমি পরিমাণে কিন্তু অনেকগুলো দিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে আমি বেশি টাইম রান্নাঘরে থাকতে চাচ্ছিলাম না। আর অলরেডি কিন্তু মাহাদি ওরা পড়াশোনা করতে বসে গিয়েছে, মাহাদি মুক্তাদি দুজনই পড়াশোনা করতে বসে গিয়েছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার রান্নার কাজগুলো খুব ঝটপট করে করে নিতে চাচ্ছিলাম। আর আমি এক্সট্রা অয়েলটা নিতে চাচ্ছিলাম না, সেজন্য হচ্ছে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, যাতে করে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপারের মধ্যেই থেকে যায়। আর একদম মজার পেঁয়াজগুলো যেন আমরা মজা করে খেতে পারি আর কি, এজন্য। তো আমি এক সাইড খুব সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি। ভাই অনেক বেশি ভয় ছিলাম যদি না আবার ভেঙে যায়, তার কারণ হচ্ছে আমি কিন্তু ছোট্ট কড়াইয়ের মধ্যে অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে দিয়েছি। দেখেন, একটাকে একটু উপরে উঠিয়ে দিয়েছি, সেটা আবার ধপাস করে পড়ে গিয়েছে নিচে। কি আর বলবো, আমার কপাল তো অনেক বেশি খারাপ, সেই সাথে আমার পেঁয়াজের কপালটা অনেক বেশি খারাপ, থপাস করে পড়ে যায়, যেখানে রাখি সেখানে একদমই থাকতে চায় না। দেখুন মাশাল্লাহ, কালার, জাস্ট কালার দেখুন, এত বেশি ইয়াম্মি হয়েছে খেতে, কি আর বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকের এই দুইটা খাবারই আমার অনেক পছন্দের খাবার, সেই সাথে আমার বেবিদের অনেক পছন্দের খাবার, পেঁয়াজি আর হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে লাউ। আর আজকের রান্নাগুলো আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, যেহেতু প্রচুর গরম পড়েছে। আর লাউ কিন্তু গরমের মধ্যে খেলে ভালো হয়, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। তো আজকে অনেক বকবক করে ফেলেছি ভাইয়ার আপুরা, সবাইকে অনেক ধন্যবাদ এত লং একটা ভিডিও ওয়াচিং করার জন্য। আল্লাহ হাফেজ।